শুক্রবার আসলে না একটু কাজের চাপটা বেশিই হয়ে যায়। কারণ কেন জানেন? দেরি করে ঘুম থেকে উঠলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সেভাবে তো আসলে ভিডিও দেওয়া হয় না সময়ের অভাবে, যেহেতু স্কুল আবার সংসার সব কিছু মেনটেন করে চলতে হয়। তার জন্য আমি সেভাবে ভিডিও দিতে পারি না, শুধু শর্ট শর্ট ভিডিওগুলো দিই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিবেন আর পাশে থাকবেন। তো অনেক দিন বাদে আজকে হচ্ছে মিনি ব্লগ দিচ্ছি। তো যেহেতু শুক্রবার ছিল সেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর দেরি মানেই সব দেরি। আসলে সময়ের অভাবে না পুজোটা সেভাবে করতেই পারি না। যেহেতু আজকে শুক্রবার সেহেতু সময় নিয়ে পুজো করব, তাই মনে মনে ভাবছিলাম। তো হচ্ছে আমাদের গোপুসোনাকে তো প্রতিদিন স্নান করাইতেই হয়, স্নান না করলে তো ভালো লাগে না। যেহেতু আমরা যে প্রতিদিন স্নান করি সেহেতু গোপুসোনাকে স্নান করতে হয়। আর গোপুসোনা হচ্ছে আমার এত প্রিয় যা বলার মতো না। গোপুসোনাকে ঠিকঠাকভাবে না সাজালে আমার ভালোই লাগে না। কিন্তু কি করব, ওই যে একটা কথা, সময় খুব কম। যদিও ভোরবেলা ঘুম থেকে উঠি তথাপি গোপীসোনার সেবাটা সেভাবে করতে পারি না। মা বাড়িতে থাকলে যদি রান্নাবান্না করে তাহলে হচ্ছে আমি একটু গোপীসোনার সেবাটা খুব সুন্দর করে করতে পারি। আর নয়তো বা মায়ে করে, মা যদি রান্নাবান্না করে আমি হচ্ছে পূজার কাজটা সম্পূর্ণ করি। তো এই যে আমাদের হচ্ছে পূজা করতে অনেক সময় লাগে, মিনিমাম 1-1.5 ঘন্টার মতো লাগে। যেহেতু বাহিরে বাহিরে হচ্ছে আমাদের ঠাকুর আছে, ঠাকুর ঘর আছে, সেগুলো আসলে যদিও আমরা যৌথ ফ্যামিলিতে বাস করি তথাপি বাড়িতে আমি একাই থাকি। বড় বউ তো আলাদা থাকে, উনি হচ্ছে সব আলাদাই বলতে গেলে। পূজা পানি একদমই স্থগিত, উনি ওনার মতো করে চলে। আর বাকি সব আমি আর শাশুড়ি মতো বেশিরভাগ আত্মীয়র বাড়ি